নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আমাদের সকালে সব কাজ কাম শেষ, ঘাস কাটা হয়েছে, মা আর বাবা ঘাস কাটছে। তো আমি বাসে সব কাজ কাম সারছি। তো রান্না বান্নাও করছি, আজকে আবার রান্না করছি ডালের চালের ভাত রান্না করে আসলাম। তো এখন ভাবতেছি একটু খেতে যাবো। তো আমাদের মরিচ শেষ হয়ে গেছে, ভাবলাম কয়টা মরিচ নিয়ে আসি, ঢেঁড়সও আনতে হইব, আবার দুপুরে রান্না বান্না করতে হইব। ভাবলাম যে এখন তো রোদ নেই, ঠান্ডা ঠান্ডা আছে পরিবেশ, তো এখন ঠান্ডার মধ্যে যে এনে মানে কিছু সবজি নিয়ে আসি। আবার দুপুরবেলা রান্নার সময় দিলে অনেক রোদ লাগে, মানে কোনো কিছু তোলাই যায় না, খুবই গরম লাগে। এর জন্য ভাবলাম যে সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশে নিয়ে আসি। তো দুপুরে আজকে মিষ্টি লাউ রান্না করার ইচ্ছা আছে, গাছে তো অনেকগুলা মিষ্টি লাউ ধরছে, বড় হয়েছে, মনে হয় পাকছেও। তো ভাবলাম একটা নিয়ে আসি, নিয়ে এসে দুপুরে রান্না বান্না করবো। এর জন্য আর কি যাইতেছি। তো ভাবলাম আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি। তো এই যে আমি আর মা যাইতেছি। দুইটা চালা নিছে, ছোট চালায় মরিচ রাখবো, বড় চালায় ঢেঁড়স রাখবো, এর জন্য দুইটা চালা। সকালবেলা আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগে, পাখিতে কিচিরমিচির করে, ঠান্ডা বাতাস ছাড়ে, খুবই ভালো লাগে। কালকে থেকে অবশ্য একটু রোদ কম, কালকে রোদ উঠে নাই বেশি। আমাদের এই গ্রামের ভিডিও আপনাদের কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। সকালের পরিবেশটা কেমন লাগে আপনাদের? কথা বলতে বলতে যে খেতে এসে পড়ছি। বেগুন ওভান কয়টা বড় হয়েছে, কিন্তু কড়া কড়া কয়টা। তারপরে পুরকল, মোটামুটি সব সবজি আছে। বাতিটা নিয়ে কেটে গরুরে দিয়ে যাবো। দাঁড়াও তো খাওয়ান যায়, মাথার দিকে নিয়ে নিয়ে দাঁড়া বড় হয়েছে, কমলে সার হচ্ছে কি সুন্দর। একটা পুরকল গাছ হয়েছে, বলবো কত ঢেঁড়স ধরছে। ঢেঁড়স তো তাও তুলে কয়টা সকালে মিলে নিয়ে গাছ হয়ে গেছে। পাট খেতে এলে কাটাই খালি নাকি। তো এই যে পাট খেতের ভিতরে হচ্ছে মরিচ গাছ আছে, তো মা আবার মরিচ তুলতে গেছে ভিতরে। আমি এই যে ঢেঁড়স তুলতে তুলতে এই পাশে এসে পড়ছি। তো ওই পাশে মিষ্টি লাউ আছে, মিষ্টি লাউ দেখতে কত বড়, আর চুলকাইবেন সেই ঢেঁড়স তুলে দেখেন।
এই একটা মিষ্টি লাউ, এই যে নিচেও আছে। তো আগে ঢেঁড়সগুলো তুলে নেয়, তারপরে তো আমি নিচে আইছি, ঢেঁড়স তোলা হয়ে গেছে। আজকে ভিতরে যাই নাই ঢেঁড়স, তো এই যে বাইরে তুলছি। তো এই যে একটা মিষ্টি লাউ, সবগুলো মনে হয় পেকে গেছে, আরো আছে। আমি খুঁজে নেই, খুঁজে আবার আপনাকে দেখাবো। ওই একটা ভিতরে, ওটা তো অনেক বড়। ওই যে ভিতরে দেখা যাচ্ছে মিষ্টি লাউ। তো এই যে আমরা সবজি তুলতে তুলতে মির্জাপুর থেকে আইসা পড়ছে। মির্জাপুর গেছিল সকালবেলা। কাটায় উড়া কাট, আমরা সবজি তুলবার আইছি। নিয়ে আই নই খালি গ্যাসের চুলা দিয়ে হয়েছিল না, এটা থাকলে গেল পয়সবো। ওই যে খালি পচবো, ওই যে আর কো ওই সামনে ধরো নামিয়ে থাও। খালি নিয়ে নাও, কয়টা জানি গুণ ছিলাম না নিয়ে নিলে তাই তো। পাকছে ব্যক্তি, আর পাকার বসায় ছিল না ব্যক্তি যেন থুয়ে দিলে পাকবে। দেখতে যায় পাকার বসায় দইলে আরে হারে বাবা গো, এই যে নষ্ট হয়ে গেলেন সেটা বড় হয়েছে তাই না? এই যে বুমরা যাইবেন সেটা খেয়ে আলার না গো। আর 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 সামনে আছে, ভিতরে দেওয়া আছে। ওই একটা আমি খুঁজে বের করছিলাম, আবার আনিয়ে আনছি। ভিতরে ওটা ওটা একবার জঙ্গলের ভিতরে একটা আমার নাই আরে হালাইছি নাই, খুঁজতে খুঁজতে শেষ। 10 মিনিট ধরে নাই খুঁজ বানছি, নাই বানছি না। কোনে যা আছে আছে কি আর কি কোন যাবো। তো আমি আবার গেছিলাম মির্জাপুর। মির্জাপুর যাওয়ার কারণ হলো আজকে তো কিস্তি আমাদের, তো কিস্তির জন্য টাকা উঠাইতে গেছিলাম। বেতন তো আসছে, আর হইলো গ্যাসের চুলার মুখ হইলো নষ্ট হয়ে গেছিল গা, ওই মুখটার জন্য গেছিলাম। দ্বিতীয় ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধের জন্য গেছিলাম। অনুরাপর ওষুধের জন্য গেছিলাম। মার পান জর্দা তো গেছিলাম। কোনে দেওয়া আছে কি কোন যাইব তো মোটামুটি সবজি টবজি তোলা হয়েছে। মোটামুটি ভালো সবজি খাইলাম, ভালো বলতে মানে তার চেয়েও ভালো খালি খাইলামই।
দেখছো না দেয়া হয় না হাতা কথা কছো তুমি হয়রানি করো না সমাগো নাই যেটা এই যে এটা দেখছিলে ইয়ার কি এলো তুমি কি আর বিয়ার না গো তো অন্য কি আর কি করো বিয়ার না গে ধরে এত বড় নেই এত বড় এই যেটাই দেখছো আবার ফিরে ঠিক বড় তাহলে ছোট নেই পিছিয়ে ভাইলাম বড় নেই পিছিয়ে আমরা নমস্কার কই গেছিলে বাবু পিঠা সেটা খাইতে হবে কোনো কথা হবে না পিঠা না খাইলে তো চলবই না হ্যাঁ গিনা করুক আমরা খালি হারা জীবন খালি পিঠা চিঠা খাবো সারা বছর নাকি আমরা ঠকম না পাও নাই থসে তোমারই আরে নেংকে বেশি লাভ নেই আমরা দিন দেখে দুইটা দেখে কে পেলে না কে ভিডিও গাড়াহাড়ি করলাতে পেলে না কে আজ স্বপ্ন তো হওয়া মনে হয় দিনের বেলা ড্রেস তুলছ কি তুলছ হাতের তাইলে না বাবু আর ব্যাংক বুড়া ব্যাংকে গেলে পয়সা দেবো গা এগুলা কি গাছের মরিচ আমাকে না ও মুজ ধরে আর ইয়ার আগে বুঝে বুঝলাম তখন আর মুজ ধরে না এই যে লাউ এই যে ভেন্ডি কত সুন্দর গো খাইলাম এবার তাই না দিদি সবজি টবজি আর পুরো গাছ পুরো ধরে না কে খালি গাছই হয়েছে খালি বিশাল তো এই যে মিষ্টি লাউ 3টে নিয়ে এসেছি বাড়িতে তারপর কাঁচা মরিচ সিদ্ধ আছে ভিতরে শুকনো মরিচ আছে মরিচ ডাল আমাকে সিদ্ধ শিখবে তেল के দিব motel আমাকে স্পেশাল ভর্তা মরিচ ডলা তো আমাকে যে মরিচ ডালা মাখা হয়ে গেছে সবাই যে খাওয়া দাওয়া করতেছে
মা কি চাচা বানিয়েছে। অবনি থাকলে তো ওখানে কারাকারি নেই তোরা চাচা খাবে না। অবনি খুব চাচা পছন্দ করে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে থাকি। তো এই যে সবার খাওয়া হয়ে গেছে, আমি খামো। দিদি আবার এই যে আমার ভাত মা খেয়ে দিবেন, সে খুব সার নাকবো গো দিদি, যে সুন্দর করে মা খেয়ে বেনছে। আমার জিভলাই জলে বেশি, তো মাটা দেখে অমৃত অমৃত খাইবেন, যে অমৃত। দিদি আমি তাহলে এখন পর হয়ে গেছি গে, দিলেই তো খাম না। আমি সকালে মির্জাপুর গেছিলাম, খেয়েছি। এই ঠান্ডা কিছু আছে না ফ্রিজে, এই আমার একটু শরবত বানিয়ে দিও। এবার দিদি শরীর দুর্বল নাই কেমন এমনি। আছে দিদির খাওয়া খাওয়াই দিবেন তো নাকি? তুমি সাত কেমা কারো না আগে তোমার দিদি খাই দিত। দিদি হ্যাঁ তাকে মন নাই কে বুঝলে গেছো গা। আগে নিয়ে এলে কদিন আগে তো রেগুলারই খাওয়াই দিছে। কদিন তো হারাহারি নে ইনি দৌড়াদৌড়ি করার না গিয়ে তার নিকে খাওয়াই দিয়ে পারে না না দিদি। সময় মতো খামো কেমনি? কি রাঁধছিলে? আমি তো সকাল রুটি মুটি খাইছি, আর ঔষধ নিয়ে আসছি তোমার নিয়ে প্রেশারের। হ্যাঁ এক বক্স নিয়েছি, আমার যাইব 2 মাস। ওই তো বক্স করে তো আনি আনলে পরে। তাহলে খাওয়া দাওয়া করো নাকি? তারপরে একটু কাজ কাম আছে, কাজ কাম করবো। তো আমি তো কালকে ঘাস কাটছিলাম, তো আজকে আবার সকালবেলায় গেছিলাম মির্জাপুর। তো এই যে এই পাশে মা ঘাস কাটছে, এই ঘাস আমার ক্ষেতের ঘাস। আর এটা আর এই যে এনে আছে, এনে অর্ধেক এক পাইছে মা কাটছে, আর হইলো ক্যালকোডি আমি কাটছিলাম আর কি। তো আমি ব্যস্ত না থাকলে আর কি মা ঘাস কাটে, ও মা প্রচুর পরিমাণে কাম করে। তো মার কথা হইলো 1 মিনিটও বসে থাকবো না, যখন সময় পাইব তখনই, মানে সময় বলতে কি মানে সারাদিন কাজের উপরেও থাকে, তেমনই আবার অনু হয়েছে। তো মোটামুটি আসলেই আমাদের যে সংসার, আসলে কাজ কাম ছাড়া তো চলবো না, কাজ কাম করতে হইব। যেমন অন্য দেখে দেখে শিখতেছে, একটা মানুষের সাথে একটা মানুষ থাকলে কিন্তু অলরেডি একাই শিখে। ওই যে কথায় আছে না, কি জানি তার কথা কম, সঙ্গ গুণে রঙ্গ, যেমন যার সঙ্গ তেমন তার রঙ্গটা ওরকম হইব। যেমন আমার মা সারাদিনই কাজ কাম করে, তো অনু এখন মোটামুটি মারে দেখে দেখে সারাদিনই কাজ কাম, ও মানে সময় পাইলেই কাজ কাম, মানে বসে থাকায় কম। মানে এটা ওটা, মানে যেহেতু গ্রামের বেতে কাজ কাম কিন্তু নানান ধরনের কাজ কাম থাকে, এটা ওটা নানান ধরনের কাজ কাম থাকে। তো কালকে আবার গোড়া টোড়া মানে গরুর ঘর টর দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলে কি গো 1 মিনিটও তো থাকে না। এই সেই দিয়ে যে কালকে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য কিছুই আসল না। এই দেখেন আবার ফ্যান আছে করে শান্তি। তো এই পাশে জল রাখা হয়েছে। তো যাই হোক, কিস্তিতে গেছিলাম, আমি আবার কিস্তিতে এসে পড়ছি। অনুটিস না
তো আমাকে সুন্দরী মোটামুটি বড় হয়ে গেছে না সুন্দরী। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে পাকার কিন্তু আস্তে আস্তে পড়ে যাইতেছে।